আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই, দেশি রেস্টুরেন্টে গেলে তো অ্যাপাটাইজার হিসাবে প্রথম আসে হচ্ছে সমোচা বা স্প্রিং রোল বা ভেজিটেবল রোল বা পাকোড়া এসব জাতীয় জিনিস বা চিকেন উইংস। বাট ক্যাফেতে গেলে বা অন্য কোনো রেস্টুরেন্টে গেলে কিন্তু অ্যাপাটাইজার হিসেবে প্রথম যেই জিনিসটার নাম আসে সেটা কিন্তু নাচো। এবং নাচো কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করে, এবং নাচোর কিন্তু অনেক ফ্লেভারের নাচো পাওয়া যায়। তো আমার হঠাৎ করে কারো যেন মনে হলো যে নাচও বানাই, এবং আমি জব শেষ করে আসার সময় সব কিছু কিনে নিয়ে আসছি যা যা দরকার নাচো বানানোর জন্য। এবং খুবই শর্টকাটে বাসায় খুব মজা করে নাচোটা কিন্তু তৈরি করা যায়। তো আমি এখানে বিফ কিমা নিয়ে নিছি, কড়াইতে তেল ছাড়াই কিমা দিয়ে দিছি। তারপরে হচ্ছে আমি আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। এবং এখানে আমি খুব ভালো করে 5 মিনিটের মতো মাংসটাকে কিমাটাকে ভেজে নিচ্ছি, যে পর্যন্ত না কিমার কালারটা চেঞ্জ হয়। তো এখন আমি এইখানে শুকনো স্পাইসেস দিয়ে দিচ্ছি। আমি এখানে ছিল ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো ছিল, পাপরিকা পাউডার ছিল বা মরিচের গুঁড়ো দিতে পারেন ঝাল পছন্দ করলে, ব্ল্যাক পেপার ছিল। আর এখানে আমি এডিশনালি অরিগ্যানোটা অ্যাড করতেছি, লাইক একটু অন্যরকম একটু ফ্লেভার আনার জন্য, লাইক রেস্টুরেন্ট ভাব করার জন্য। তো আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিব। এই মাংসের কিমাটাকে বেশি ঝোল ঝোল করে রান্না করব না, লাইক ড্রাই ড্রাই থাকবে এটা। কারণ বেশি ঝোল ঝোল করলে আমাদের নাচোটা সফট হয়ে যাবে, খেতে ক্রিস্পি লাগবে না। তো আমি পানি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আর আমি এখন আমাদের যে বাগান করছি, বাগান অনেক সুন্দর ধনিয়া পাতা হয়েছে, তো আমি অল্প ধনিয়া পাতা তুলে নিতেছি, ওই মাংসের কিমাতে দিব এবং নাচোতেও দিব। এবং আমি আসলে খুবই খুশি যে নিজের হাতে লাগানো গাছ, নিজে পানি দিয়ে আমার এই ধনিয়া পাতাটা হয়েছে 20 দিনের মধ্যে। আর আমার এই ভিডিওটা কিন্তু আমি পোস্ট করছি যেদিন লাগাইছিলাম। তো আমি অ্যাকচুয়ালি গার্ডেনের আরও ভিডিও পোস্ট করব, সময় করতে পারতেছি না অ্যাকচুয়ালি সবগুলোকে একসাথে করে পোস্ট করার জন্য। তো ধনিয়া পাতা তুলতে তুলতে এইখানে নাচোর যে বিফ কিমাটা সেটা কিন্তু রান্না হয়ে গেছে, এবং এটা দেখেন একদম ড্রাই হয়ে গেছে। আমি মাঝখান দিয়ে এটাকে আরেকবার একটু নেড়ে দিয়েছিলাম। তারপরে আমি বাগান থেকে ফ্রেশ তুলে নিয়ে আসা, এটা একটা ব্লেসিং, নিজের হাতে কোনো কিছু নিজেই এটাকে লাগায়া, এটাকে বড় করে এটাকে খাওয়া। তো আমার বিফ কিমাটা হয়ে গেছে। এখন আমি নাচোর টোটিয়ার যে চিপসটা, আমি এটা 2 ধরনের চিপস নিয়েছি। একটা অর্গানিক চিপস, গ্রিনটা ছিল অর্গানিক, এটা ছিল গোকামলি যে চিপসটা সেটা, এটা কোয়াপ থেকে নিছি। আর ওটা ছিল টোটিয়া যেই চিপসটা। তো কিমাটা দিয়ে দিছি। আর আমি এখানে সালসা বানায় নিছিলাম। তো সালসার জন্য আমি যা যা ব্যবহার করছি, টমেটো, তারপরে শসা, পিকলসের জুস ছিল, লবণ দিছি, ব্ল্যাক পেপার দিছি, আর লেমন। মানে এটা আমি অফ ক্যামেরাতে এটাকে বানায় নিছি। আর নাচোর সাথে সালসা না হলে অ্যাকচুয়ালি মজা লাগে না। নাচোর সাথে যায় সালসা, সাওয়ার ক্রিম, আর গোকামলি, যেটা গোকামলিটা ওই আমি জানি না এটা আমার প্রোনাউন্সিয়েশনটা সঠিক হয়েছে কিনা, এটা অ্যাভোকাডো দিয়ে তৈরি করে। বাট আমি আজকে ওটার ঝামেলাতে যাইনি। আমি জাস্ট সাওয়ার ক্রিম নিয়ে আসছি, একটা 5 চিজ, একটা ডিপ যেটা আমি অনেক পছন্দ করি সেটা নিয়ে আসছি, আর সালসা বানাইছি। আর আমি নাচোর চিপসগুলোকে 2টা লেয়ার করে দিছি। প্রথম লেয়ারে চিপস দিয়ে, মাংসের কিমা দিয়ে, সালসা দিয়ে, চিজ দিয়ে দিছি। এটা উপরের লেয়ারটা। এখানে আমি বেশি করে চিজ দিয়ে দিচ্ছি। আর আমি এটাকে ওভেনে দিব। ওভেনটা প্রিহিটেড করা ছিল, লাইক হাই হিটে, লাইক 345 আমি টেম্পারেচার করে নিয়েছিলাম ওভেনের। সবার শেষে সেই বাগানের ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এটা যে কি সুন্দর খুশবু, এই ধনিয়া পাতাটা বাজারের কেনার ধনিয়া পাতা থেকে 1000 গুণ মানে মজার এবং খুশবু। তো আমি উপরে কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। দ্যাটস ইট, আমাদের নাচো রেডি, মানে ওভেনে যাওয়ার জন্য রেডি। তো এই তো। এবং এটা ওভেনে আমি প্রায় 6 থেকে 7 মিনিট এটা চোখ রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। ওভেন থেকে বের করার পরে গরম গরম নাচো রেডি। এবং এই নাচোটা এই পুরো বলটা যদি আমি কোনো ক্যাফেতে বা রেস্টুরেন্ট থেকে কিনতে চাই, এটা মিনিমাম $50 হবে নাচোর প্রাইস। বাট আমি $50 জিনিসপত্র কিন্তু কিনি নাই। তো আমি এখন এটাকে প্লেট করে দিচ্ছি, আমরা 4-5 জন মিলে এটাকে খাইছে। এবং আমার এটা যখন সার্ভ করে নাচোটা, তখন যার যা ইচ্ছা সেটা নিয়ে খায়। তো আমি যে প্লেটের মধ্যে নিব সেটার মধ্যে আমার যেই জিনিসগুলো পছন্দ, যেমন সালসা নিব, আমি
সাওয়ার ক্রিম নিব, তারপর হচ্ছে 5 যে চিজ ডিপটা, এই 5 চিজ ডিপটা আমি ওয়ালমার্ট থেকে নিয়ে আসছি এবং এইটা যে কি মজা, অনেক মজা। তো আমি ওই চিজ ডিপটা দিয়ে দিলাম সসটা, তারপর হচ্ছে আমি সাওয়ার ক্রিম দিচ্ছি, উপরে কিছু সসও দিয়ে দিলাম। দ্যাটস ইট, আমার নাচো এখন খাওয়ার জন্য রেডি। এবং এইটা মানে ফ্রেশ ফ্রেশ নাচো খাওয়ার মজাই অন্যরকম। লাইক এটা মানে আপনারা যদি না বানান, না খান বাসার বানানোটা, তাহলে বুঝতে পারবেন না যে এটা কত মজার, কত মজার একটা নাস্তা। তো এই তো। আর হচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। যারা নতুন সাবস্ক্রাইবার আছেন, যারা নতুন আমাকে সাবস্ক্রাইব করছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে পড়তে। আর যদিও বেশি এতটা কমেন্ট আসে না, কারণ আমার ভিডিও এখন পর্যন্ত সবার কাছে ওইভাবে পৌঁছায় না। তো আপনারা চাইলে আমার ভিডিও শেয়ার করতে পারেন। এই তো, আপনারা সবাই ভালো থাকবেন। আর আপুরা, তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে, তোমরা সবাই ভালো থাকবা। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর এই তো, আল্লাহ হাফেজ, বাই। আর মজার মজার করে নাচো খাইতেছি।